নামাজ কবুল হবে না। একজন মানুষ শুধু রমজান মাসে রোজা রাখে। আমার জীবনে বহুত এমন মানুষ দেখছি সারা বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমনকি জুমার দিন নামাজও পড়ে না। শুধু রমজান মাসে প্রচন্ড তাপমাত্রা থাকার পরেও সে রমজান মাসে 30টা রোজা রাখে। হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন তার এই রোজার মসজিদ কারো কবুল হবে না। বাইনা আমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখিলু ফিস-সিলমি কাফা। আমি নিজেকে মুমিন দাবি করি, ঈমানদার দাবি করি, নিজেকে মুসলমান দাবি করি, তাহলে সর্বপ্রথম এক আল্লাহ তাআলাকে আমাকে বিশ্বাস করতে হবে। শাস্ত্রকে বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে হবে। এর নাম হলো ঈমান। ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। হককে হক মানতে হবে, বাতিলকে বাতিল মানতে হবে। শরীয়তের বিষয় আমার কাছে ভালো লাগে না, এটা একটা সাধারণ বিষয়, ভালো লাগে থাকতে পারে, কিন্তু এটা আপনি মানেন না, এটা বলতে পারবেন না। শরীয়তের এমন হুকুম আছে যেমন আমরা অনেক সময় কোরআন হাদিসের ভিত্তিতে দলিল দিয়া, হাদিসের মধ্যে দলিল দেই, কোরআন দিয়া দলিল দেই। আমরা প্রায় সময় বয়ান করতাম যে পর্দা করা ফরজ। এগুলো তো শুনছেন? পর্দা করা ফরজ তো শুনছেন? পর্দা করা ফরজ, এটা নতুন শুনি নাই। অনেক ওলামায়ে কেরামের মধ্যে একতালাফি মাসআলাও বলে যে জায়গাটা দেখলে একজন যুবক ওই যুবকের প্রতি মায়ের হয়, যে চেহারাটা দেখলে একজন যুবক ওই যুবকের প্রতি মায়ের হয়, তার প্রতি আসক্ত হয়, ওই জায়গাটা তাই খারাপ করবা এবং হাদিসের বিধানের ফরজ। আর যে ব্যক্তি ফরজ আদায় না করবে তার জন্য জাহান্নামের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। ভাইয়েরা আমার, আপনারা সবাই সচেতন মুসলমান, সবাই মুসলমান। আর আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমার পাশে সালাম ভাইয়ের বাড়ি, আমাদের ভাইয়ের বাড়ি, কোনো ডাকাত যদি সর্বপ্রথম জামান ভাইয়ের ঘরের মধ্যে আক্রমণ করে, ইমাম সাহেব আমাদের বাইরে লাগে ধরে বলে আমি যাই আমাকে এতই ধরো আমি লাগাইতে পারলাম। কালীবাড়িতে আমার ভাই বিপদের মধ্যে পড়ছে, আমার বাইরে বাইরে রাখছে, আমি যাবো না, তার আমি বাইরে ধরে বলে যদি তার ভাই না থাকে তাহলে তার বোন যাবে। কি যাবে? তাহলে তার বোন যাবে। যদি তার বোন না থাকে তাহলে তার চাচাতো ভাই, খালাতো ভাই, আত্মীয় স্বজন তারা কি যাবে? ঠিক না? ইমাম সাহেব তুমি দিলে কি বুঝাইবার জন্য বলতেছি, ভাই বিপদে পড়লে সর্বপ্রথম কে যায়? তার ভাই না। বোন বিপদে পড়লে সর্বপ্রথম তার ভাই যায়। বাবা বিপদে পড়লে সর্বপ্রথম তার সন্তান দৌড়ে যায়। সন্তান বিপদের মধ্যে পড়লে তার বাবাই মনে করে শুয়ে যায়, ধরে বলে তার বাবাও দৌড়াইয়া যায় সন্তানকে কি করার জন্য? রক্ষা করার জন্য। আমি আপনাদের সামনে এমন একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, বাবা তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। কথা কার? আল্লাহ বলে বলেন। ভাইরা গত শনিবার যখন কুমিল্লায় সন্ধ্যার সময় রওনা হলাম, সর্বপ্রথম এশারের নামাজের আগ মুহূর্তে আমার সাথে একটা ইমাম সাহেবের সাক্ষাৎ। ইমাম সাহেবের মনটা অনেক খারাপ ব্যাপার।
যে কেমন জানি পানির একটা স্রোতার আওয়াজ করলাম, ঘুম ভেঙে গেল। আমার জানালা খোলা ছিল, জানালাতে কোন রকম পানি আসতেছে। আমার মসজিদের রূপটা হলো আমার মসজিদের সামনের দিকে। আমি আমার মসজিদের রুমের দরজাটা খুলতে দিই, ঘরের ভিতরে 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে পানি বেরিয়ে গেছে। বললাম, আপনি কিভাবে বের হইলেন? বলে, হুজুর, রাত বাজে 3টা। আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম ঘড়িটা দেখছি, রাত 3টা, সোয়া 3টা বাজে। আমি আমার দরজাটা খুলতে দিই, ঘরের মধ্যে প্রবল স্রোতে পানি ঢুকতে মন্দির হয় নাই। আপনি কিভাবে মসজিদ থেকে বের হইলেন? বলে, আমি গভীর অন্ধকারে জানালা দইরা দইরা ডুব দিয়ে দিয়ে আমি আমার মসজিদের ছাদের মধ্যে উঠছি। এখন আপনার পরিবার কই? বলো, 30 কিলোমিটার দূরে আমার পরিবার, আমার কোনো মোবাইল নিতে পারি নাই। আমার সন্তানদের কি অবস্থা, আমার বিবি সাহেবের কি অবস্থা, আমার বৃদ্ধ আব্বা আম্মার কি অবস্থা জানি না। এই মায়ের করুণ কাহিনী শুনি না মনটাকে আর বুঝাইতে পারলাম না, চোখের পানি বের রাখতে পারলাম না। এখান থেকে 30 কিলোমিটার দূরে তার বাড়ি, তার সন্তানদের অবস্থা, বিবির অবস্থা, তার বৃদ্ধ আম্মা আম্মার অবস্থা সে কেমন জানে না। মোবাইলের কোনো ব্যবস্থা নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে বন্যা দেন নাই, ভারতের সরকার দুশ্মনী করিয়া এই কৃত্রিম বন্যা আমাদেরকে দিতে বলেন, কথা ঠিক না বেটি? এই বন্যা কৃত্রিম বন্যা, সে দুশ্মনী করে মুসলমানদের অন্তরের ভিতরে আঘাত করার জন্য, মুসলমানদের রক্ত চুষে খাওয়ার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য এই কৃত্রিম বন্যা সে দিয়েছে। তার বিচার করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ভাইয়েরা আমার, রাত্রে 10টা, সাড়ে 10টার দিকে প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির মধ্যে স্ক্রিন ফুটে ট্রেনে রশিদে আমাদের হয়ে গেলাম। সারা রাত সেখানে খবর নিলাম। কেউ তো বলে আমি আমার সন্তানকে বিশ্রাইয়ে পাই না, কেউ তো বলে আমি আমার স্বামীকে বিশ্রাইয়ে পাই না, কেউ তো বলে আমার ভাই মাত্র বিদেশ থেকে আসার কথা, সে 1টার দিকে বিমানবন্দর নামছে, কোথায় আছে জানি না। মোহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনে মাত্র কয়েকটা জেলায় সামান্য বন্যা হওয়ার কারণে ঘরবাড়ি তলায় গেছে। এখানে মা সন্তানের খবর নাই, সন্তান মায়ের খবর নাই, বাবা তার ছেলের খবর নাই, ছেলে তার বাবার খবর নাই। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে এমন একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। মাথা মাথা উপরে থাকবে সূর্য, জমিন থাকবে তার চাইতে গরম। মানুষগুলা গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। আজাদ করতে যখন সূর্য থাকবে, মানুষের মাথার মজমগুলা রকম করে ফুটন্ত বাজার ন্যায় রকম করতে থাকবে। ওই সমস্ত মানুষ কোনো হুঁশ থাকবে না, হুঁশের কোনো সীমানাও থাকবে না। ওই সময় মানুষগুলা গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। দূরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হাদিসের মধ্যে আছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ওই দিন প্রত্যেককে তার কারণে হাইবে। দূরে বলেন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম
ভাইয়েরা আমার, ফজরের নামাজের পরে জুমার দিন বিচার কার্য শুরু হবে। জুমার আগে এই বিচার কার্য শেষ হয়ে যাবে। অনেকেই বলবেন ফজরের নামাজের পরে বিচার শুরু, জুমার আগে বিচার শেষ, তাহলে মনে হয় বিচার একটু হালকা হালকা হবে, ছোটখাটো বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার মধ্যে 50 বছর হায়াত পাইয়া, 60 বছর হায়াত পাইয়া তোমরা কত বাহাদুরি করলা। আমাদের সমাজে এমন মানুষ অনেক আছে, রাতের বেলা ঘুমায়, সময় ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়। আসেনি? এখনো নাই? রাতের বেলা ঘুমের সময় ট্যাবলেট খেয়ে ঘুমায়। আমি নিজে একটু অসুস্থ, প্রায় সময় আমার মাথা ব্যথা উঠলে আমার ঘুমাইতে হয়। যদি না ঘুমাই আমার মাথাটা কেমন কেমন জানি লাগে। আমাদের সমাজে এমন ভাই আছে, প্রতিদিন প্রেসারের ওষুধ না খাইলে সমস্যা হয়, ডায়াবেটিসের বড়ি না খাইলে সমস্যা হয়, ঘুমের ট্যাবলেট না খাইলে সমস্যা হয়। এমন মানুষ আমাদের সমাজে আছে না? এমন মানুষ আছে যে মাসে একদিন ঘুমের ট্যাবলেট খায় না। ধরে বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিকদের অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে কোনটা বাহাদুর। ধরে বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিকদের অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে কোনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, বোকা মাকড় খায় না তাকে সবাই কি না করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে রহমত আসবে না ফিরে, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমন খোদা রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি করে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার সব। বলেন আমাদের রবকে, আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে, আমাদেরকে খাওয়ানোকে, আমাদের হায়াতের মালিক হলেন আমার আল্লাহ, আমাদের মৌতের মালিক হলেন আমার আল্লাহ, আমাদের রিজিকের মালিক হলেন আমার আল্লাহ, আমাদেরকে সুস্থ রাখার মালিককে ধরে বলেন আল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে কাজের মধ্যে দাঁড়াইতে হবে। একজন স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে কাজ করায় দাঁড়াইতে হবে। যে তোমার স্ত্রীর পরিপূর্ণ হক আদায় করছনি, একজন মেম্বারকে তার এলাকাবাসীর পক্ষ থেকে কাজ করায় দাঁড়াইতে হবে। একজন মেম্বারকে তার এলাকাবাসীর পক্ষ থেকে কাজ করায় দাঁড়াইতে হবে। যদি আমার এই কথা মিথ্যা হয়, রাসূলুল্লাহর হাদিস মিথ্যা হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককেই কাজ করার মধ্যে দাঁড়াইতে হবে, প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হইবে। একজন স্বামীকে, একজন ঘরের কর্মকর্তাকে তার পরিবারের বিষয়ে কাজ করায় দাঁড়াইতে হবে। একজন মেম্বারকে তার এলাকাবাসী অধীনস্থদের পক্ষ থেকে কাজ করায় দাঁড়াইতে হবে। একজন এমপি সাহেব তার থানার পক্ষ থেকে কাজ করার মধ্যে দাঁড়াইতে হবে। একজন মন্ত্রী তার অধীনস্থদের ব্যাপারে কাজ করায় দাঁড়াইতে হবে। একজন প্রধানমন্ত্রী তার অধীনস্থদের ব্যাপারে কাজ করার মধ্যে দাঁড়াইতে হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি যদি
মাকে যেমনে মাটি দেওয়া হবে, এই এলাকার সবচাইতে সম্রান্ত ব্যক্তি মারা গেল তাকে সেমনেই মাটি দেওয়া হবে। কারণ কামা তাদিনু তুদিনু, যে যেমন কর্ম তার ফল তেমনি। জোরে বলেন কথা ঠিক কিনা? মায়েরা আপনার সন্তানদের পক্ষ থেকে, আপনার স্ত্রীদের পক্ষ থেকে আপনাকে প্রশ্ন করা হইবে, আপনি কি পরিপূর্ণ আপনার সন্তানের হক আদায় করেছেন কিনা, আপনার বিবির হক আদায় করেছেন কিনা। ও মেম্বার সাহেব, আপনি কি আপনার সমাজের হক পরিপূর্ণভাবে আদায় করেছেন কিনা, আপনি কি আপনার ওয়ার্ডের হক পরিপূর্ণ আদায় করেছেন কিনা। বলবে হ্যাঁ, আমি পরিপূর্ণ হক আদায় করেছি। কিন্তু তখন ওয়ার্ডের মানুষ সবাই ঘুমাই থাকবো। বলে আমার কথা মনে বুঝেন নাই? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই যে আমি আপনার মসজিদের মধ্যে আসলাম, কি জন্য আসলাম এই খবর আল্লাহ জানেনি। জোরে বলে, মসজিদ থেকে বাহির হয়ে আবার কি করবো আল্লাহ খবর জানেনি। আগামী শুক্রবার আপনি কি করবেন আল্লাহ তাআলা কে খবর জানেনি। আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলার সামনে যখন বহার বাকি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই সময় পয়গম্বর মুহাম্মদ পর্যন্ত কাঁপতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। ভাইরা আমার, এখন যদি আমি বলি কে কে যারা ডান দিকে যাইবা তারা সবাই জান্নাতের মধ্যে যাইবা, এখন আমরা তো মোটামুটি সবাই ডান দিকে গিয়ে বসবো। ধরে বলে সবাই ডান দিকে গিয়ে বসবো। এখন আমি যদি বলি যারা ডান দিকের মধ্যে অপরাধী আছে তারা বাম থেকে চলে আসেন, একজন বিশ্রাইয়া পাওয়া যাইব না। হ্যাঁ, একজন বিশ্রাইয়া পাওয়া যাইব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। ওই দিন কোন অপরাধী আলাদা হইতে চাইবে? জোরে বলে, কোন অপরাধী আলাদা হইতে চাইবে না। সবাই চাইবে যে আমি একজন নেককার লোকদের পিছনে গিয়ে দাঁড়াই, আমি একজন ভালো মানুষের পিছনে গিয়ে দাঁড়াই, আমি দুইজন লম্বা মানুষের মাঝখানে গিয়ে দাঁড়াই, দুইজন মোটা মানুষের মাঝখানে গিয়ে দাঁড়াই, আমার যেন খোদাই না দেখে। বুঝেন নাই মনে আমার কথা? ওই দিন কি সিস্টেম চলবো? মোহতারাম হাজিরিন, অনেক সময় আমরা বলে থাকি, আমি যদি খানাউল্লাহ বাইরে জিজ্ঞাসা করি আপনার নাতির বয়স কত, উনি বলবে আমার নাতির বয়স 4 বছর। আমি যদি আলম বাইরে জিজ্ঞাসা করি আপনার সন্তানের বয়স কত, উনি বলবে আমার মেয়ের বয়স 3 বছর। আমি যদি ওসমান বাইরে জিজ্ঞাসা করি আপনার ছোট সন্তানের বয়স কত, উনি বলবে আমার ছোট সন্তানের বয়স মাত্র 10 মাস। এখন যদি ওসমান ভাইকে আমি জিজ্ঞাসা করি আপনার সন্তানের বয়স যে আপনি 10 মাস বললেন, এটা কি মায়ের পেটের মধ্যে যে সময় ছিল এটা সহ না এটা বাদে? জোরে বলে, আমি যদি মানাউল্লাহ ভাই জিজ্ঞাসা করি উনি কোন নাতির বয়স পেটের ভিতরের সময়ের কথা সহ কইব না বাদে কইব? যদি 100 জনকে জিজ্ঞাসা করি পেটের ভিতরে যে মায়ের পেটে যে 10 মাস 10 দিন ছিল এটা কি বলবো? জোরে বলে, 100 জনের 1 জন বলবো না। কারণ এইটা আমাদের গণা বাইরে, এটা আমাদের কিসের বাইরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এই দুনিয়ার যে সময়টা এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গণা। বুঝেন নাই মনে আমার কথা? এই জন্য প্রত্যেককে কাজ করায় দাঁড়াইতে হবে।
মোহাম্মদ কাঁপতে থাকবে আর ইয়া নফসি ইয়া নফসি ইয়া উম্মতি বলতে থাকবে, অথচ মুহাম্মাদের পাওয়ার সম্পর্কে আমাদের ধারণা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এরকম ভাবে আমাকে মহব্বত করার দরকার নাই, আমাকে ভালোবাসার দরকার নাই, স্বয়ং আমি আল্লাহ আপনি মুহাম্মদকে ভালোবাসি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই মুহাম্মদকে ভালোবাসে, সেখানে মুহাম্মদই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁপতে থাকবে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার সমস্ত বিলাসবহুল বাড়ি, দুনিয়ার সমস্ত বাহাদুরি, দুনিয়ার সমস্ত ক্ষমতা, দুনিয়ার সমস্ত আধিপত্য, দুনিয়ার সমস্ত এরকম ভাবে বাহাদুরি, ক্ষমতা, রাজত্ব সব যে একদিন শেষ হবে না হবে? সব একদিন শেষ হবেনি। যেমন শেখ হাসিনা, উনি শেষ হয়েছে না নাই? এখনো আছে? আপনারা কি ধারণা করেন আর কোশ্চিন কালে আসবে? সে আসবে না। মুহতারাম হাজিরিন, আমাদেরকে অনেকেই সান্ত্বনা দেয়, আমাদের বড়রা আমাদেরকে সান্ত্বনা দেয়, কিন্তু আমরা 57 জন সেনা কর্মকর্তার রক্তের ইতিহাস ভুলি নাই, শাপলা চত্বরের রক্তের ইতিহাস ভুলি নাই। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, সারা বিশ্বের মানুষ দেখছে। শাপলা চত্বরে হাজার হাজার এতিম ছাত্র, হাফেজ মাওলানা, মুফতি, মুহাদ্দিসদেরকে পাখির মতো গুলি করে শহীদ করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তারা হাজির বঙ্গবন্ধুর কন্যা বুলন্দের হাসিনা, সে বলে মাদ্রাসার ছাত্ররা নাকি রং মাইখা ওই শাপলা চত্বরে শুয়ে ছিল, তোমার মুখে 16 কোটি মানুষের জুতার মালা। জোরে বলেন ঠিক কিনা? তারা হাজির, আমরা শাপলা চত্বরের রক্তের ইতিহাস ভুলি নাই, বাজেবের ইতিহাস ভুলি নাই। যতদিন পর্যন্ত শাপলা চত্বরের বিচার না হবে, পিলখানার বিচার না হবে, আমাদের যত ভাই নির্মমভাবে আলেম ওলামা, তৌহিদি জনতা, সাধারণ নিরহ মানুষকে জেলের মধ্যে এমনি অযথা বন্দী করে রাখছে, এই বিচার না হওয়া পর্যন্ত এই খুনি শেখ হাসিনার কোনো ক্ষমা করে বলেন আমাদের রক্তের বদল আমরা নিবই। করে বলেন ঠিক কিনা? ওনার জন্মের শুরু থেকে মিথ্যা তৎকালীন সময়ে আলেম ওলামাদেরকে, আমি নিজেও শাপলা চত্বরের একজন সৈনিক, উনি এরকম ভাবে সংসদে দাঁড়িয়ে বলেছিল আমরা নাকি রং মেখে ঘুমিয়েছিলাম, আমরা নাকি রং মেখে শুয়েছিলাম, অথচ তৎকালীন সময়ে হাজার হাজার ছাত্ররা শহীদ হয়েছে। বলে ঠিক কিনা? কয়েকদিন আগে হাজার হাজার মিডিয়ার সামনে এমন একটা ডাহা মিথ্যা কথা বলছে যে সারা বাংলাদেশে আগুন আর আগুন, কিন্তু আমি হেলিকপ্টার দিয়ে পানি ফেলেছি। এটা সত্য না মিথ্যা? জোরে বলেন। ভাইয়েরা আমার, মুহতারাম হাজিরিন, তাদের বিচার তো হবে, এমনকি তাকে যারা সহযোগিতা করছে তাদের বিচার হবে। জোরে বলেন ঠিক না? আমাদের সমবয়সী মাওলানা রফিকুল ইসলাম মাদানী, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল দেশ স্বাধীন হওয়ার আগে। উনি এই কথাগুলা মিডিয়ার সামনে বলে নাই। উনি বলছে গভীর রাত্রে তেজগাঁও থানা থেকে ওনাকে নিয়ে একটা লেক পার্কে নিয়ে গেছে। লেক পার্কে সেখানে নিয়ে জোরপূর্বক তাকে পেশাব করাইছে। যদিও মানুষটা ছোট্ট, কিন্তু তার ইমানের পাওয়ার বিশাল। বলে সে আমাদের 20-30 মানুষের সামনে বলল, ভাই আমাকে জোরপূর্বক লেক পার্কে নেওয়া হয়েছে। লেক পার্কে নেওয়ার পরে আমাকে পেশাব করাইছে, আমার হাতে সিগারেট ধরাইছে। একটা অতুলন্ত মহিলা আমার সামনে আয়না আমার লগে এরকম ছবি তুলতেছে। তারা এরকম ভাবে
আমার আলেমদেরকে মানুষের সামনে ব্যবচিতি করার জন্য এই সমস্ত তরিকা চালাইছে ধরে বলে ঠিক কিনা? মুফতি রফিকুল ইসলাম মাদানী একজন কনস্টেবলকে ডাক দিয়ে বলছিল, ভাইজান আমার সাথে যে আপনারা এরকম আচরণ করতেছেন, হারুন কি জানে, হারুন স্যার কি জানে? বলে হুজুর কি কর, এই সমস্ত নাটকের মাস্টার হইল হারুন। এই সমস্ত নাটকের মাস্টার কি হারুন? সে আল্লামা মাহমুদ সাহেবের হাতের মধ্যে হাত করা পড়াইছে, মাহমুদ সাহেবের হাতের মধ্যে হাত করা পড়াইছে, এমনকি তাই এমন সাহস দেখাইছে সে নাকি তৎকালীন সময়ে বলেছিল যে আমি আল্লামা শফিক হাত করা পড়াইতে পারবো। মুহতারাম হাজিরিন, সে গতকাল গ্রেফতার হয়েছে, তার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সবাই সচেতন, আমরা সচেতন থাকবো, কোনো হাঙ্গামা করবো না। আমাদের ঈমানকে আবার মজবুত করতে হবে, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। বিচারপতি মানি সে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল, সে 116 জন আলেমের নামে লিস্টি করেছিল, 1000 মাদ্রাসার নামে সে লিস্টি করেছিল যে 116 জন আলেম তারা বিভিন্ন সময় এরকম ভাবে জঙ্গি উগ্রতার কথা বলে মানুষদেরকে সন্ত্রাসীর দিকে নিয়ে যায়। 1000 মাদ্রাসার মধ্যে এরকম ভাবে সে লিস্টি করছে, এই সমস্ত মাদ্রাসায় নাকি জঙ্গিদের দেওয়া হয়, ধরে বলেন নাউজুবিল্লাহ। বিচারপতি মানিক সে বিচার করত হাজার হাজার আলেম, হাজার হাজার নেতা কর্মীদেরকে, ওলামায়ে কেরামদেরকে, বিএনপি জামাত নেতা কর্মীদেরকে ফাঁসির রায় দিচ্ছে। সে আজকে কাজ করায় দাঁড়াইতে হয়েছে না হয় নাই? সে নিজে আজকে কাজ করার আসামি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে না নাই? আপনি খেয়াল করে দেখবেন, দীর্ঘ 16 বছর জাহানিসুল হক আইনমন্ত্রী, তার কথায় আইন চলত, সে নিজে পয়সা আইন বানাইতো, অফিস আদালত সব তার কথায় চলত। আল্লাহর কি গজব, আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া। সে তাকে যখন কোঠের মধ্যে উঠাইছে, 20 কোটি মানুষের মধ্যে একজন মানুষও তার পক্ষে দাঁড়ায় নাই। দাঁড়াইছে? তাহলে সে বোঝা গেল এই 16 বছর আইনের শাসন না করে আইনের চুরি করতে, জোরে বলেন ঠিক কিনা? এই যে রফিকুল ইসলাম মাদানী সাহেব উনি যে বক্তব্য দিলেন যে আমাকে এরকম ভাবে প্যান্ট শার্ট পরাইয়া আমাকে শ্রমিক দিলা মিডিয়ার মধ্যে ছাড়ছে, মানুষের মাঝে আমাকে এরকম ভাবে উগ্রতা বলাইবে আর মানুষ আমাকে খারাপ বলবে। আমরা 1 মাস আগেই দেখছি আল্লাহ রাব্বুল আলামিন এই হারুনকে ল্যাংটা করে ছাড়ছে, দেখছেন না আপনারা? হারুনের ল্যাংটা তুমি জানেন না? দেখছেন আল্লাহ পাক বিচার করবে। মুহতারাম হাজিরিন, এই জন্য ধৈর্য সহকারে আমরা নামাজ কালাম করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সালেহদের বিচার এই মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন করবে। হাদিসের মধ্যে আছে যে দেশের মধ্যে শহীদের রক্ত পড়ে এই দেশ নতুন ভাবে উন্নতি হয়, আর এই দেশের মধ্যে নতুন সূর্য উঠে, এই দেশের লক্ষণ ভালো। মুহতারাম হাজিরিন, তবে এরকম ভাবে যারা তাকে সহযোগিতা করেছে, যারা দুর্নীতি করেছে, দেশকে অচল বানাইছে, তাদের বিচার এই মাটিতেই করতে হবে, অল্প সময়ের মধ্যে করতে হবে, আমাদের দাবি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত তৈয়বা দান করুন, বাইরে না করতে করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানি হিম্মত, ঈমানি সাহস আরো বাড়াই দেন, সকলে বলেন আমিন। সর্বোপরি আপনাদের কাছে আবদার, আমাদের শর্ত অনুযায়ী আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। এরপর আমাদের পার্শ্ববর্তী ভাই যারা বন্যায় এরকম ভাবে বাঁচতেছে, তাদের জন্য প্রাণ করে মন করে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে। যারা আমাদেরকে এই কৃত্রিম বন্যা দিয়া এরকম ভাবে শেষ করে দিতে চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের দলকে
আল্লাহ তাআলা যেন তাকে উত্তম বিচার করে। সকলে বলেন আমিন। সুন্নাত করেন নাই, সুন্নাত করেন।